Hello, and welcome to another episode of Unorthodox. I hope that you have seen the Unortho vlogs. If you have not, please watch it. I had a lot of fun making it. So yeah, shorts are giving nice views. ভালো প্রথমে মানে কিছুক্ষণের মধ্যেই দেখলাম 200 কত ভিউ হয়ে গিয়েছে, মানে আই ডিড নট এক্সপেক্ট ইট। তো বোধহয় ওই যা হয়, ছোটো জিনিস শুনতে বেশি ভালো লাগে। বাট আই অ্যাম মাই প্ল্যান ইজ টু মেক হিউজ বিগ পডকাস্টস, ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কোনো একটা বিষয়ে কথা বলার ইচ্ছে আছে। আই লাইক লং কনভারসেশনস অ্যাকচুয়ালি। তো আই আই ওয়ান্ট টু গো মানে টুয়ার্ডস দ্যাট এন্ড। বাট আই রিয়েলাইজ যে ইউটিউবে শর্টস তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আই থিঙ্ক আমাকে কিছু একটা নিজের মতো করে করতে হবে, তাছাড়া আই উইল নট বি এবল টু কন্টিনিউ। তাই আই হ্যাভ টু হ্যাভ ফান মেকিং ইট, জাস্ট লাইক I feel really good when I'm talking to you. So yeah, so I hope you liked it, and if you have not seen it yet, please go and watch it. Also, again, I have to mention there is a link in the description if you have not already, if you are new, and or যদি তুমি এখনো পর্যন্ত ডেসক্রিপশন ক্লিক করোনি কোনো ভিডিওতে, so there is a link in the description which if you click on that, it will take you to a WhatsApp catalog. We have a jewelry brand. We sell premium artificial jewelry but at very affordable prices. You'll get to see it if you click on that link. And yeah, let us know how you feel. Give me your feedback. So yeah, let's get to the topic now. I don't know, I never know actually যে আমি নাম কি দেব, but this is something that I really am sometimes ashamed of, and sometimes very sad about. This is a quality or মানে গুণ তো বলবে না, এটা কি বলে, এটাকে খুঁত বলতে পারো, বা maybe it's a problem that we all have, but being overtly sensitive or emotionally unstable, maybe, I don't know who I am. But yeah, let's not say negative things about myself, and also don't repeat that. তুমি জীবনে কখনো নিজের ব্যাপারে নেগেটিভ কথা কমই বলো, মানে অ্যাটলিস্ট আউট লাউড কম বলো, বা কেউ বললে স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট ইট। হতে পারে সে ঠিকও, বাট স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট ইট। ইফ ইউ কান্ট কারেক্ট ইট, স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট ইট, বিকজ আমরা কেউই পারফেক্ট হতে পারি না, তাই না? উই ক্যানট, পারফেকশন বলে কিছু হয় না অ্যাকচুয়ালি, মানে পারফেকশন ওয়ার্ডটাই না থাকলে ভালো হতো। পারফেক্ট বলে কিছু না থাকলেই ভালো হতো। তো যাই হোক, ইটস ওকে টু বি ফ্লড, বাট ইটস গুড টু রেকগনাইজ দ্যাট yeah, you have this problem, and maybe you'll have to live with it, like this one that I have. এটা আমার মাথায় তো থাকেই, ব্যাক অফ দ্য মাইন্ড। যশস্বী জয়সওয়াল, যদি তুমি ক্রিকেট দেখো তো you'll know that he's an emerging young player, and he's playing for Rajasthan Royals in the IPL, and I think he has been selected not for the IPL not for the T20 World Cup that's just coming, but ও বোধহয় ইন্ডিয়ার হয়ে খেলেছে, ইন্ডিয়ার জার্সিতে ও খেলেছে অলরেডি। তো হি ইজ আ ভেরি ইয়াং কিড, আই ডোন্ট নো, 22-21 maybe, and he struggled a lot in his life and finally achieved great success in the IPL, and মানে নতুন বলতে পারো, নতুন যে সমস্ত প্লেয়াররা উঠছে, ইমার্জিং প্লেয়ার ক্রিকেটারদের মধ্যে, তাদের মধ্যে হি ইজ, আই থিঙ্ক, কনসিডার্ড টু বি দি বেস্ট। অ্যান্ড ইয়া, সো মানে মহেন্দ্র সিং ধোনি যখন প্রথমবার ধোনির সাথে আমরা রিলেট করি কেন, ধোনিকে এত ভালোবাসে কেন মানুষ? সচিন তেন্ডুলকর যেরকম একজন ভালো ক্রিকেটার, দুর্দান্ত একদম, মানে ওনার জন্যই ইন্ডিয়াতে ক্রিকেটের এই মানে কপিল দেব, অবশ্যই কপিল দেব অ্যান্ড দি টিম, রেস্ট অফ দ্য টিম, দে ব্রট দি ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ক্রিয়েটেড আ সেন্স অফ, কি বলা যায় শব্দটা, মানে প্রথমবার ভারত ভাবলো যে উই ক্যান বি বেস্ট অ্যাট সামথিং, তাই না? তো সচিন তেন্ডুলকর ওয়াজ, বাট দ্যাট ওয়াজ আ টিম এফার্ট,
বাট তারপর থেকে ওটা ড্রপ করতে শুরু করে অ্যান্ড উই কুড নট উইন 2011 এত বছর, কত বছর হলো, 7 আর 11 21 প্রায় 30 বছর পর ইন্ডিয়া আবার ওয়ার্ল্ড কাপ জিতলো। তো এই থ্রু আউট এই 30 বছর, 30 বছর আমি ঠিক বলছি কি কিছু ভুলভাল বলছি আমার মনে হয়, 83 থেকে 7, 90, 10, 17, আমি অঙ্কতে খুব খারাপ, ইউজুল ডু দ্য ম্যাথ, আই নো। তো যাই হোক, এই গোটা এই সময়টাতে ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে যে হোপ সেটা টিকিয়ে রেখেছিলেন সচিন তেন্ডুলকর। সো হি ওয়াজ সাপোজ টু বি made into a god by us Indians, but Dhoni was just a captain, right? He was a very good batsman as well, but and keeper, the best keeper probably we have ever had. Kintu he was not a god. Why we liked Dhoni and why we liked Sachin Tendulkar are two different things. Okay, মানে কারণটা পুরোপুরি আলাদা। Sachin was something that we can never be. He was God. And Dhoni was someone who we can relate to still, who we could relate to. He was not being stylish. He was not being he was not trying to fit in the pop culture or the trends. He was just himself, like we are. He was from Ranchi, which according to me, যে শিউড়িতে থাকে, Ranchi is not a small town, but still it is not Kolkata, Mumbai or Delhi. So from that place, he did not speak like others. He did not speak like the celebrities, basically যাদেরকে আমরা celebrity বলি তাদের মতো. He behaved like us, and he still does, I think, most of the time. সেই জিনিসটা আমাদের সাথে কানেক্ট করেছিল। তো আই ডোন্ট নো হোয়াই I feel so great about him, but মানে I admire him so much. কিন্তু এই যে যশস্বী জয়সওয়াল যেটা নিয়ে কথা শুরু হলো, তো my partner, she likes to watch cricket but not always, and she does not know the current players and not she does not know what's happening in cricket basically. তো আগের দিন IPL এর খেলা হচ্ছিল and যশস্বী জয়সওয়াল খেলছিল। তো I told her the story and struggle that he had gone through to reach this place, and she was really happy for him. And while telling this story, যদি তুমি গল্পটা না জানো, আই এম নট গোয়িং টু ডাইগ্রেস এনিমোর, আই হ্যাভ ডান অলরেডি। তুমি প্লিজ গুগলে সার্চ করে দেখো, অ্যান্ড ইটস এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। তো যাই হোক, তো যশস্বী জয়সওয়াল সম্পর্কে আমি ওকে বলছিলাম, অ্যান্ড বলতে বলতে আমি রিয়েলাইজ করলাম যে আই ডোন্ট মানে দি সাকসেস দ্যাট হি ইজ হ্যাভিং, I'm not really happy about it. And মানে এই জিনিসটা আমি আগেও নিজের মধ্যে দেখেছি, বাট টু অ্যাডমিট দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট, নট ইজি বেসিক্যালি। ডিফিকাল্ট শব্দটা যত কম বলা হয় তত ভালো। তো যাই হোক, তো ইটস নট ভেরি ইজি টু অ্যাডমিট দ্যাট ইউ আর এনভিয়াস, অর এনভি শব্দটা আমি জানি না কতটা ঠিক, বাট you don't feel good when someone else does well, but someone else succeeds. This is something that make you feel, মানে আমরা কখনোই চাই না যে আমরা নিজেদের ব্যাপারে কোনো খারাপ ইমোশন ফিল করি। ইভেন ইফ উই আর চিটিং অন আওয়ার পার্টনার্স, ইভেন ইফ উই আর স্টিলিং মানি ফ্রম আওয়ার পেরেন্টস, আমাদের মনে হয় যে এটা মানে ঠিক আছে, এটা প্লেজারের জন্য করছি। বাট যখন কোনো খারাপ মানুষের মতো কাজ, আমাদের কাছে খারাপ মানুষের মতো কাজ কি, যে অন্যের সাফল্যে, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, বাট অন্যের সাফল্যে যদি আমি নিজে আই ডোন্ট ফিল ব্যাড, মানে আই ডোন্ট ফিল গুড, অ্যাকচুয়ালি সরি, আই ডোন্ট ফিল গুড অন্যের সাফল্যে, তো সেখানে আমার নিজেকে একটা খারাপ মানুষ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি আই ফিল গিল্টি, তাই না? তো সেটা রিয়েলাইজ করলাম, অ্যান্ড আই বিল ফিলিং অ্যাবাউট দিস ইমোশন ফর ভেরি from a very long time for many people. But Yashasvi Jaiswal is someone, I think, he's so young. I should not
hate is a very strong word, so I don't know if there is less strong word, but I don't like him anymore, I realized. And the same happened with Zakir Khan, the stand-up or the writer, I should say. যখন জাকির খানের প্রথম ভিডিওটা বেরিয়েছিল, আই থিঙ্ক এআইবি দিবস বলে কিছু একটা ওরা করছিল, এআইবি, অ্যান্ড সেখানে ওর প্রথম ভিডিও যেটা ডেলি গার্লস বা এই ধরনের কিছু একটা ওর ছিল, সেখানে একটা মানে বিশাল বড় একটা শো করা হয়েছিল, সেখানে ও পারফর্ম করছিল, অ্যান্ড আই লাভড ইট। প্রথমবার আমি জাকির খানকে দেখছিলাম, অ্যান্ড মানে একজন কেউ আমার মতো কথা বলছে এরকম মনে হচ্ছিল, অ্যান্ড মানে সামান আই কুড রিলেট টু। এর আগে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা ছিল তাদের মানে বলার স্টাইলটা অন্যরকম, দে লুক আ সার্টেন ওয়ে। জাকির খান ওয়াজ জাস্ট লুকিং লাইক সামওয়ান ফ্রম মানে আমার পাশের বাড়ির বা সে যে আমার পাশে বসে থাকে, তাই না? হি কুড বি এনিওয়ান, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। আমি মানে জাকির খানকে প্রচণ্ড সব জায়গায়, ওর কোনো ভিডিও, কোনো লেখা, কোনো কিছু আমি বাদ দিচ্ছিলাম না, সব দেখছিলাম। বাট ইভেনচুয়ালি তখন ও অতটা সাকসেসফুলও ছিল না, মানে সাকসেসফুল অ্যাজ ইন অতটা আজকে জাকির খান যেভাবে একটা কী বলবো, একটা ঘরানা অফ কমেডি হয়ে গিয়েছে, তো হি ওয়াজ নট দ্যাট, বাট হি বিকেম দিস। অ্যান্ড I don't know if something changes in people when they actually succeeds, or is it me যার দেখার ধরনটা পাল্টে যায়। সো হি বিকেম সো সাকসেসফুল, অ্যান্ড মানে ও যাই করতো সেটা মানে ভাইরালের থেকে বেশি, মানে ইটস আ প্যান্ডেমিক বেসিক্যালি অন ইন্টারনেট টার্মস, কিন্তু করে স্টিল। জাকির খান যা বলে, আমার জাকির খান শের, শায়েরি, কবিতা এসব লিখে। রেখতার ওর খুব সুন্দর একটা ভিডিও আছে, রেখতা জাকির খান লিখে সার্চ করো, ওর খুব ভালো ভালো কবিতা আছে। একটা শূন্য পে সবার হুঁ বলে একটা কবিতা আছে, খুব ভালো। আমি ওগুলো শুনতাম না, এত ডিপভাবে একজন, কত সুন্দর, কত ভালো। বাট সাডেনলি আই স্টার্টেড টু মানে ডিসকভার বেসিক্যালি অ্যারোগেন্স ইন হিম। আমার মনে হলো খুব অ্যারোগেন্ট একটা লোক, খুব রুড একটা লোক। এবার আমি জানি না যে ও পাল্টে গিয়েছে না আমার দেখার ধরনটা পাল্টে গিয়েছে, এটা জানি না। তার কারণটা হচ্ছে যে এটা শুধুমাত্র জাকির খানের সাথে হয়নি। I have felt the same way about many friends of mine যারা চাকরি পেয়েছে বা somehow succeeded, somehow did not have to go through the struggles বা কি বলি আমি, যে সমস্যাগুলো ধরো আমার জীবনের মধ্যে রয়েছে আর্থিক কারণে, সেই সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাদেরকে যেতে হয় না, I sometimes, not sometimes, but actually most of the times, to be honest, I feel that they have done nothing to deserve this, and neither have I. So I feel really envious, but I don't like them anymore. Sometimes, not like them, মানে আমার সব থেকে কাছের যে বন্ধুরা ছিল, যেরকম আলী, অভিক, অর্ণব, তারপর আই ক্যান নট রিমেম্বার হু এলস, there is obviously বাপ্পা যে আমার স্কুলের বন্ধু, বাট যাই হোক এটা ম্যাটার করছে না। তো এরা সবাই কিন্তু এদের মধ্যে বেশিরভাগজন চাকরি করছে, এবং কেউ ব্যবসা করছে, বাবার ব্যবসা আবার নতুন করে শুরু করছে। তারিক ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। ও চাকরির অনেক চেষ্টা করলো, কিন্তু সাথে সাথে ব্যবসাটাও করতো, এবং ওদের ব্যবসা করছে তো, এবং খুবই বড় স্কেলে করছে। বাট আই এম নট ডুইং অ্যাজ গুড অ্যাজ, আই এম নট ইভেন ডুইং maybe 1/5 or 1/10 as good as they are. Okay, not in terms of money, obviously in terms of money, but আমি এই 1/10টা প্রয়োজনের জন্য বললাম, যে আমার প্রয়োজনে, ওদের প্রয়োজন অনুযায়ী ওরা যেটা করছে, আমার প্রয়োজন অনুযায়ী আমি 1/10ও করতে পারিনি। অ্যান্ড this is
ফেয়ারলি কমন। আমি পড়লাম এটা নিয়ে, অ্যান্ড হোয়াট আই কেম across is that what we go through is মানে বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যায়, আমাদের মাথাটা অনেক কিছু করে আমাদের সঙ্গে। যেমন আমাদের মনে হয় যে সবাই ভাবছে যে, আমি নিজের কথা বলছি, ওকে, আমি নিজের কথা বলছি, তুমি নিজের মধ্যে কখনো ভেবো, ইফ ইউ আর ইন আ প্লেস লাইক মাই সেলফ, অর ইফ ইউ এভার গেট ইন আ প্লেস লাইক দিস। তো আই সামটাইমস ফিল দ্যাট এরা সবাই নিশ্চয়ই ভাবে যে আমার মধ্যে অনেক পোটেনশিয়াল ছিল আর আমি কিছুই করতে পারলাম না, আর মেবি পারবো না। আবার এরা সবাই হয়তো ভাবে, বা অন্যেরাও হয়তো ভাবে, মানে সিম্প্যাথেটিক ফিল করে, বা হয়তো ভাবে যে আই ওয়াজ অ্যাকচুয়ালি নট গুড ইনাফ। ওরা সবাই আমাকে অকারণেই গুড ইনাফ ভাবতো বা দারুণ কিছু ভাবতো, বাট দ্য ম্যাজিক হ্যাজ ফেডেড অ্যাওয়ে। প্রথম থেকে আমাকে বলা হয়েছে যে আই এম ট্যালেন্টেড, বা যাই হোক, যেভাবেই হোক, আই ওয়াজ সাপোজ টু বি, আই ওয়াজ মানে এটা কথা হতো যে এনামুলের তো চাকরি হয়ে যাবে, শেষে কে পড়ে থাকবে তার জন্য খুব খারাপ লাগছে। বাট মানে নেভার ওয়াজ দিস ইভেন কনসিডার্ড যে আই কুড হ্যাভ বিন দ্য লাস্ট ওয়ান টু গেট এ জব অর মেবি গেট সেটেলড। তো ইভেন আমি নিজে এই কথাটা বলেছিলাম যে ঠিক আছে, চাকরি পেলে সবাই যেরকম খাওয়ায়, আমি কিন্তু চাকরি পেলে খাওয়াবো না, আনলেস আমাদের মধ্যে, আমাদের যে গ্রুপটা ছিল সেটা শেষজন যেদিন চাকরি পাবে তার চাকরি এবং আমার চাকরির খাওয়াটা আমি নিজে খাওয়াবো। সেদিন আমি তার চাকরিটাকে আমি সেলিব্রেট করবো, তাছাড়া আমি সেলিব্রেট করবো না আমার চাকরি। বাট ইট ওয়াজ ইট বিকেম আ ফানি লাইন অ্যাকচুয়ালি আজকের দিনে তাকিয়ে ভাবলে, কারণ আই অ্যাম নট অনলি দ্য লাস্ট ওয়ান, আই অ্যাম বয়স তো ফিরে পাচ্ছি না, তাই না? তো প্রচুর অপশনস, প্রচুর অপরচুনিটি আস্তে আস্তে কমছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ মানে চাকরির ধরো অনেক রকম পরীক্ষা আমি বুঝতে পারলাম যে আমার দ্বারা হবে না, বা আমি অতটা এফোর্ট দিতে পারলাম না যতটা এরা দিতে পেরেছে। অবশ্যই এফোর্টেরই অভাব নিশ্চয়ই তাই স্বীকার করতে হবে। বাট সেই কারণে আমি এই ভয়েস ওভারের বা এসবের এই যে ইউটিউব এই জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে চাইছি, বিকজ দিজ থিংস ডু নট আস্ক ফর ইউর সার্টিফিকেটস অর ইউর এজ, only experience and your skill and maybe some soft skills work which I am working on. তো যাই হোক, আই ফিল এবার এই যে আমার যে ভাবনা চিন্তা যে ওরা আমাকে কি ভাববে বা লোকে আমাকে কি ভাবে, কেউ যখন জিজ্ঞেস করে যে কি করিস, তখন আমি যখন বলি যে এই টুকটাক, তখন তারা কি বলতে পারে বা তারা কি ভাবে আমাকে নিয়ে, এটা নিয়ে আমার মধ্যে একটা প্যারানয়া ক্রিয়েট হয়েছে। And that, this is one of the reasons why I feel bad when other people succeed. Also, যখন অন্য কেউ সাকসেসফুল হয় না, তখন একটা কম্প্যারিজন শুরু হয়ে যায়, মানে জিরো সাম গেম বলে একটা ব্যাপার হয়, জিরো সাম মানে অল অর নাথিং বেসিক্যালি। তো অন্য কেউ যখন সাকসেসফুল হয়, আই ফিল লাইক এ ফেলিয়ার। আই এম অলওয়েজ কম্পেয়ারিং। ইফ ইউ আর ডুইং দিস, প্লিজ জাস্ট ফলো মি, মানে ফলো অলং, আমি এটাই বলতে চাইছি, আমার ফুটস্টেপস ফলো করো না, ফলো অলং। তুমি রিয়েলাইজ করবে, অনেক কিছু রিলেট করবে, যে ইট ফিলস লাইক এ জিরো সাম গেম। মনে হয় যেন ও সাকসেসফুল হয়েছে তো আমি ফেলিয়ার হয়েছি, উইচ ইজ অ্যাকচুয়ালি very untrue. It's just my brain messing up with me. So if someone's success makes me feel like a failure, it has to be in the same race, তাই না? যে আমাকে যদি একটাই অপশন ছিল ফার্স্ট হতে হবে, দুজনেই ছুটছিলাম, অনেকে ছুটছিল যে ফার্স্ট হলো সে জিতলো বলে আমি হারলাম, কিন্তু আর উই রিয়েলি রানিং দ্য সেম রেস? My friends are not. They're not in the voiceover industry or voiceover work, or none of them have a YouTube channel or a podcast or any creative expression. Basically, they don't express themselves creatively. So they're not doing that. Yashasvi Jaiswal is playing cricket. Zakir Khan is doing comedy. None of us are running on the same race, right? We don't have infinite time. We have a very small life, but
মাই ব্রেন ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট অ্যাপারেন্টলি। আমি ভাববো এটা নিয়ে আমি নিজের উপর কাজ করার চেষ্টা করব, বাট দিস ইজ সামথিং দ্যাট এই জিরো সাম, এই যে থিঙ্কিংটা, এটা কিন্তু এই প্রবলেমটার একটা অন্যতম কারণ আমার মনে হয়, সব থেকে বড় কারণ এটাই। অ্যান্ড মানে অন্য কেউ মনে করো সাকসেসফুল হয়ে গিয়েছে, সো জাকির খান যেরকম আমি উদাহরণ দিলাম, আই ডোন্ট লাইক হিম এনিমোর বিকজ অন্য কেউ যখন সাকসেসফুল হয়ে গিয়েছে তখন আমার মনে হয় যে আমি যেটা করছি সেটা ইজ নট ওয়ার্থ ডুইং এনিমোর। আমি এই মুহূর্তে যখন তোমার সাথে কথা বলছি, আমি কিন্তু তোমার সাথেই কথা বলছি একজনকে মাথায় রেখে, বাট যখন আমি দেখি যে কেউ একজন ধরো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষকে ইনফ্লুয়েন্স করছে অন ইউটিউব অর এনি প্ল্যাটফর্ম, সো আই ফিল লাইক, বা মনে করো চাকরি পেয়েছি এবং শি ইজ আর্নিং সো মাচ দ্যাট, বা শি ইজ ডুইং সো গ্রেট দ্যাট মানে মোর দ্যান শি নিডস বেসিক্যালি, তখন আমার ফিল হয় যে হোয়াট এভার আই এম ডুইং ইজ নট ওয়ার্থ ডুইং বিকজ আই এম নট ডুইং গ্রেট, সো there must be something wrong with me, which is again not right because every person, মানে আজকে যদি কেউ লটারি জিতে যায় তো দ্যাট পারসন she has done nothing productive, বা she has not worked towards winning that lottery, তাই না? ও জাস্ট কিনেছে অ্যান্ড it just she just got fortunate, বা the chaos worked in her favor. কিন্তু আমার ক্ষেত্রে কি হয় যে আমি যখন কাউকে এরকম কিছু একটা করতে দেখি তখন নিজেরটা এতটাই ওয়ার্থলেস মনে হয় যে আই ফিল লেস মোটিভেটেড তো বটেই, বাট আই লুজ পারপাস। এই যে আমি এখন কথা বলছি তোমার সাথে, দ্য পারপাস অফ ইট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং মাই সেলফ, তাই না? আই রিয়েলি ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু বি ভালনারেবল অ্যান্ড আই ওয়ান্ট টু বি ফ্রি। এই যে থটগুলো, এই যে নিজেরকে প্রোটেক্ট করার, নিজের নেগেটিভ চিন্তাগুলোকে প্রোটেক্ট করার যে একটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আই ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম দ্যাট। কিন্তু যখন কেউ সাকসেসফুল হয়, যখন কাউকে আমি খুব ভালো কিছু করতে দেখি, I forget about this purpose and the purpose becomes to earn more, to be successful, to have more than I need, and less great. It makes me feel less grateful, and এই যে পারপাসটা, এই যে আমি তোমার সাথে কথা বলছি ডাইরেক্ট, এটা থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। and same goes with মানে এনি আদার, মানে যখনই আমি দেখি এই যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে কালকে কথা হলো, তো আমার মনে হলো যে আমি যদি ক্রিকেটটাই খেলতে পারতাম। এটাও একটা ব্যাপার যে আমার মনে হয়, আমি জানি না এটা তোমার মনে হয় কি না, বা অন্যদের যারা এইরকম চিন্তাভাবনা যার মধ্যে যারা ভুগছে এই জিনিসটাকে নিয়ে, তাদের এটা মনে হয় কি না জানি না, বাট আমার মনে হয় যে আই কুড হ্যাভ ডান দ্যাট, I could have become Zakir Khan, but I did not use my time properly, use my talent properly, I could learn, I could have learned how to bat, how to bowl, how to maybe I could have tried more with mathematics and maybe got a job, or write a film, write a book, or maybe আমি ইউটিউব চ্যানেলটা আরও অনেক আগে করতে পারতাম। তো এই যে সবসময় মনে হয় যে আই কুড হ্যাভ ডান দ্যাট, হোয়াট অ্যাম আই ডুইং, আমি মানে কত সময় নষ্ট করতে, আই এম টু লেট, ইটস টু লেট, এটা মনে হয়। বাট ইজ ইট অ্যাকচুয়ালি এভার টু লেট? আমি শেষে এই যে ইজ ইট অ্যাকচুয়ালি যেটা বলছি বারবার, এটা নিজের সাথেই বলছি। আই হোপ দ্যাট আমি এটা বন্ধ করার পর আমি এই নেগেটিভ চিন্তাগুলো থেকে একটু হলেও দূরে যাব, কারণ কথা না বললে স্টোরি পাল্টায় না, ইউ হ্যাভ টু স্পিক ইট। আর আমি এটা বলেছি, এটা আই হ্যাভ ডিসকাসড দিস উইথ মাই পার্টনার মেনি টাইমস, অ্যান্ড কিছুক্ষণের জন্য আমি বেটার ফিল করি, বাট ইভেনচুয়ালি আই ডোন্ট, এই যে লুপটার মধ্যে আবার ঢুকে পড়ি। there are many other aspects যেগুলো নিয়ে আমি কথা বলছিলাম, যেটার মধ্যে মানে এটা মনে হয় যে আমার ধরো নিশ্চয় আমার মধ্যে কি প্রবলেম আছে, হয়েছে আবার এই যে ক্রিয়েটিভলি নিজেকে এক্সপ্রেস করা, এটা ধরো
দিস কুড বি এ স্কিল সেট, তাই না? এই স্কিলটাকে নিয়ে অনেকে সিনেমা ডিরেক্ট করছে, অনেকে গল্প লিখছে, অনেকে গান গাইছে, অ্যান্ড দে আর ভেরি সাকসেসফুল ইন, মানে এই মানে কেরিয়ার ওয়াইজে বলছি আমি। লাইফে দে কুড বি মেনি থিংস দ্যাট দে আর নট হ্যাভিং, দে ডু নট হ্যাভ দ্যাট আই হ্যাভ, বাট সো আমার বন্ধুরা যখন এটা করে তখন আমার মনে হয় যে আমি কেন এসব লাইনে কেন এলাম, এই কী দরকার গান গাওয়ার, কী দরকার পডকাস্ট করার বা ভয়েস অ্যাক্টিং করার, কী দরকার ডান্স করার, কী দরকার লেখার, কি গিটার বাজিয়ে কী হবে, আমি তো পড়তে পারতাম। তো মানে এই যে নিজেকে কোয়েশ্চেন মার্ক, নিজের এই যে পারপাস নিয়ে যেটা কথা বলছিলাম, ওই যে কোয়েশ্চেন মার্কটা না, ওটা সব সময় মাথার মধ্যে ঘুরতে থাকে। আমার মনে হয় আমার ডিপ্রেশনের একটা কারণ এটাও বটে। আই শুড অ্যাড্রেস দিস উইথ মাই ডক্টর। I think I will in the next session. And the worst thing is that যেটা এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের চিন্তাভাবনা রাখলে হয়, is that one start to feel that I will never be able to succeed. And to be honest, I somewhat believe that. মানে আমি কখনো, I don't ever imagine myself in the future having economical stability or reaching the point where I could I can say that I am successful. মানে আমি এতবার এই যে নেগেটিভ এই লুপের মধ্যে দিয়ে এতবার গিয়েছি না, যে I have stopped believing in me. And আমি করতে থাকছি লাইক, মানে আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে থাকি এই থটটার মধ্যে থেকে যে মেবি ইট উইল নেভার হ্যাপেন। আমি ব্যস্ত থাকার চেষ্টা করি, বাট whenever I stop, I tend to go to this hole, this dark place where I have no hope left. I really believe that hope finds us if we can't find it. But sometimes when I am with myself and alone, and for a long time I have not done anything progressive in my life. Progressive মানে বলতে চাইছি আমি প্রোগ্রেস করছি না। তো I start to feel that আমি নিজের সাথে মিথ্যে কথা বলছি না। I'm just who am I lying to? This is not going to work out, and nothing works out for me, right? Eventually এটাও একদিন বন্ধ হয়ে যাবে, and I will be left, and I don't know, I'll be and এটা হয়, সমস্যা যে হয় না সেটা নয়, মানে এটা কিন্তু আমি বললাম যে এটা কিন্তু ট্রুথ নয়। দিস ইজ সামথিং দ্যাট আই বিলিভ, অ্যান্ড বিলিফ আর সত্যের মধ্যে অনেক পার্থক্য আছে। if I go to if I take a philosophical turn now, I think I need to, because this is getting very serious, so I need to address this seriously. Actually ওই যে কবিতাটা বোঝা পড়া, যেটার একটা লাইন আমি আমার হাতে লিখে রেখেছি, সত্যের এলো সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। It's actually only the truth that I am where I am today, or who I am today. It's only এটা শুধু সত্যি, আর কিছুই নয়, তাই না? এটা জাস্ট সত্যি। আমি জানি না এই কথাটা তোমার কত ভেতর পর্যন্ত যাবে। I would like to really request you to open up your mind, and মানে open up your mind মানে তোমার চাবি খুলতে হবে না, but I really want you to just listen to it. তো যাই তোমার স্টেটাস, যাই তোমার চেহারা, যাই তোমার অবস্থা জীবনে, সেটা শুধুমাত্র সত্যি, আর কিচ্ছু নয়।
আর সত্যি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। এই জিনিসটার উপর এই জিনিসটা আমি জানি, এর ওপর এই কথাটার ওপর নিজের জীবনকে দাঁড় করাতে আমি চাই যে পৃথিবীতে সত্যি ছাড়া আর কিচ্ছু নেই। আর সত্যি খুব সাধারণ একটা জিনিস, তার কারণ আমরা খুব সাধারণ। আমাদের জীবনে দুর্দান্ত কিছু করার জন্য আমরা আসিনি, আমরাও এসেছি সত্যি হয়ে, এবং সত্যি হয়েই চলে যাওয়াটাও সত্যি। তাই whoever I am, whatever my situation is, it's only the truth, and there is only the truth. There is nothing else. And সত্যেরে সহজে, that's the keyword, সহজ, because we can do nothing about it. We can only keep playing. We can only be just, until our time comes, we can just only hang around. But that does not mean that we are not going to try to better ourselves or, change if there is change, if needed. But that is only that's not going to change the truth. That will take us to another truth maybe, but মানে সেটা সত্যির সাথে অ্যাড হয়ে যাবে, বাট সত্যিটা পাল্টাবে না। সো ইফ someone is earning much more than they need and someone is earning much less than they need, it's just their truths, nothing else. Someone may be throwing out food and someone picking them up. We can be angry at someone and we can be sad about someone, but both are just truths. We should not judge people. We should not we should not want to see someone fail, because so মানে তাহলে আমাদের মনে হবে যে যাক, আই এম নট দি অনলি ওয়ান, তাই না? তাই যখনই কোনো সেলিব্রিটি বা কোনো সাকসেসফুল মানুষকে আমরা কোনো এই ধরনের ভুলভাল কাজের সাথে যুক্ত হয়ে দেখতে পাই, আরিয়ান খানকে যখন অ্যারেস্ট করা হলো, সো মেনি পিপল ওয়ার হ্যাপি, কারণ আমাদের সত্যিটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, আর ওদের সত্যিটাও। তো আমি এর বেশি ফিলসফিক্যাল হতে চাইবো না, বাট দিস ইজ দ্য ট্রুথ, that there is nothing but truth, and truth is just truth. It's not great, it's simple, just truth, and we have to take it simply, plainly, সহজে। On that note, let's end today's podcast. Podcast বলতে আমার কীরকম একটা লাগে। This is not just a podcast. This is unorthodox, and don't take me seriously. Have a good one, and don't forget to like the video. If you are still listening, I have no idea how you are doing this. Karan, I'm not a great storyteller, neither am I a very wise man. So thank you so much. That's all I can say. Thank you. If you like the video, it will help me. So please like the video if you're still here. And the link in the description. Check it out. Have a good one. You're very kind. Thank you.